ফাইনালি দেবদা অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তার পরবর্তী ছবির। ইয়েস, আমি এটাই ভাবছিলাম যে একটা ইন্টারভিউ বাইরে বেরোলেই কিন্তু দেবদার মুখ থেকে আমরা পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব। তো অফিসিয়ালি দেবদা নিজে এই সময়ের যে ইন্টারভিউটা দিয়েছে সেখানে কিন্তু দেবদা ক্লিয়ার করে বলে দিয়েছে 2026 সালে সে কিন্তু আরও একটা ছবি নিয়ে আসছে। খাদান টু এর কথা যদিও সে কিছুই বলেনি, সে খাদান টু একবার বলে ফেলে, যে খাদান বলতে গিয়ে সে একবার খাদান টু বলে ফেলে। এখান থেকেই বোঝা যাচ্ছে যে তার মাথায় কতটা খাদান টু চলছে। যাই হোক, আমরা সেদিকে গেলাম না। তবে আপাতত সে কিন্তু আরও একটা ছবির কথা বলেছে, যেখানে সে পরিষ্কারভাবে নতুন পরিচালকদের নিয়ে কথা বলতে বলতে, নতুন টিমকে নিয়ে কাজ করার কথা বলতে বলতে সে কিন্তু এই কথাটা বলে ফেলে। প্রজাপতি 2 রিলেটেড এই ইন্টারভিউটা ছিল, এই সময়ের ইন্টারভিউ। আমি কোনো ক্লিপ কোনো কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট আমার মুখে বলছি। এবং অবশ্যই তোমরা এই সময়ের ইন্টারভিউ দেবদার আমি ডেফিনেটলি শিওর ফিডেই চলে আসছে ভাই। আমার তো ফিডেই চলে এসেছিলো। এবার তোমাদের যদি ফিডে না আসে তাহলে এই সময় গিয়ে দেবদার ইন্টারভিউটা চেক আউট করে ফেলো। আই হোপ তোমরা পুরোটা জানতে পেরে যাবে এবং পুরোটা দেখো আমার মনে হয়। কারণ এরকম 4-5 মিনিটের ভিডিওতে কখনোই আমার মনে হয় পুরো ইন্টারভিউয়ে দেবদার যে ফিলোসফিটা রয়েছে, এত সুন্দর কথা বলা রয়েছে, সেটা আমি যদি ডিসক্রাইব করতে পারতাম তাহলে তো আমি বিরাট কিছু হয়ে যেতাম। আমরা শুধু ইন্টারভিউ দেখেই যাই, মানে অ্যাজ অ্যান ক্রিয়েটার বলছি। আমরা ইন্টারভিউ করার সুযোগ আর জীবনেও পাবো বলে মনে হয় না দেবদার। দেবদার সব ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এখন। দেবদা যেরকম বলে না যে আগে দেবদাকে তারাপীঠের মন্দিরে দাদা এখন কেন আসছো না, আমরা এখন বলবো দাদা তুমি আমাদেরকে ফার্স্ট ইন্টারভিউ দিয়ে আমাদের চ্যানেলে আর কোনোদিন আসবে না নাকি। মানে ব্যাপারটা এরকম হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, যেটা মূলত কথা বলার সেটা হচ্ছে দেবদা যেটা বলেছেন, সেটা হচ্ছে যে ডিরেক্টর, মানে নতুন ডিরেক্টরদের নিয়ে কথা বলতে গিয়ে সে বলেছে আমার পরের ছবির আহ, মানে পরিচালকও কিন্তু নতুন। তো অভিজিৎ সেন একদিন নতুন ছিল, সেদিনকে দেবকে বিশ্বাস করেছিল। তারপরে তোমার বিয়ে বাকি, মানে মূলত যত ডিরেক্টর আছে তাদের সবাইকেই, মানে ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও সেই সময় বিশ্বাস করা দেবদা। আজকে সুজিত রিনো দত্ত, মানে রিনো দেবদা বলছেন, তাকে বিশ্বাস করা। আচ্ছা, তারপরে প্রত্যেকটা মানে যত রাহুল আছে তাদের বিশ্বাস করা। তো দেবদা এটা বলেছে যে আমার পরের ছবির ডিরেক্টরও নতুন, নবাগত ডিরেক্টর। তো দেবদা নিজে কনফার্ম করে দিয়েছে যে পরের ছবির ডিরেক্টর নতুন। তো সম্ভবত দেব 50-র যে অ্যানাউন্সমেন্ট সেটা কোথাও গিয়ে দেবদা নিজেই করে দিয়েছেন। কেন বলছি, কারণ পরের ছবির ডিরেক্টর নতুন। ধরো ধরো যদি খাদান 2 হয়, সেক্ষেত্রে নতুন তো বলা চলে না সুজিতদাকে। আর যাই হোক, মানে সুজিতদা অলরেডি ডেবিউট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে ফেলেছেন অ্যাজ বিগ ফিল্ম। যদি বলো সেটা, মানে এক তো সিটি অফ জ্যাকালসে সে ডেবিউট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করে ফেলেছে, খাদান তার দ্বিতীয় ছবি। তো নতুন নবাগত এই ব্যাপারটা জোড়া যায় না। একদম ফ্রেশ নতুন একটা ডিরেক্টরকে নিয়ে দেবদা কাজ করছে, এরকম তো মানে কি বলবো, ইনসাইডার রিপোর্ট ছিল। এখন দেবদা নিজেই কোথাও গিয়ে কনফার্ম করে দিয়েছে। তো এটা দেবদা এই ইন্টারভিউতে কিন্তু মূলত বলে ফেলেছে। এছাড়াও আরো খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে প্রজাপতি 2 নিয়ে। বলেছে যে আজকে যদি প্রজাপতি 2 এই ছবিটা যদি আমি আমি চেষ্টা করে ফ্যামিলি ড্রামাকে ঘর থেকে বাইরে বার করতে পেরেছি, বার করতে নিয়ে যেতে পেরেছি লন্ডন। এবার এটা তখনই সাকসেসফুল হবে যখন পাবলিক এসে এই গল্পটা দেখবে বা এই সিনেমাটা দেখবে। এই সিনেমাটা যদি না দেখে তাহলে আবার সল্টলেকের একটা ছোট কোজি ঘরের ভিতরেই শুটিং হবে, আবার একটা মাছের বাজারই দেখানো হবে, আবার আর কিন্তু কোনো বাংলা ছবি বাইরে যেতে পারবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। দেবদা অলওয়েজ চেষ্টা করে যাচ্ছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে কী করে বড় করা যায়। এতদিন দেবদার নিজে এই কথাটা বলছে যে আমি অভিনেতা হিসেবে আরো কি করে বড় হব, সেইটাই কিন্তু মানে আমি চেষ্টা করে যেতাম যে অভিনেতা হিসেবে আরো কি করে বড় হব, আর কি কি করব। সেটার জন্যই তার তার খিদে থেকেই কিন্তু টেক্কার মতন স্ক্রিপ্ট চুজ করা। কিন্তু এখন সে বলছে যে আমি শুধু তাই ভাবি না, আমি এটাও ভাবি যে ইন্ডাস্ট্রিটাকে কি করে বড় করব, কারণ আমি একা বড় হতে থাকলে ইন্ডাস্ট্রি একদিন শেষ হয়ে যাবে। তো ইন্ডাস্ট্রি কোনোদিন আর বড় হতে পারবে না। তো এই মানুষটার এই যে পুরো ফিলোসফিটা, পুরো মানে মানে দেখাটা, এটা আমার খুব ভালো লেগেছে এবং খুব ভালো কথা বলেছেন তিনি। তিনি বলেছেন যে আমার সবথেকে বড় কম্পিটিটর আমি নিজে, যেটা আমি সবসময় বলি ভিডিওতে, যে দেবদার সবথেকে বড় কম্পিটিটর দেবদা নিজে এবং প্রজাপতি নিজে। সবথেকে বড় কথা, প্রজাপতি পার্ট 1 এত বেশি একটা সাকসেস, এত হিউজ একটা সাকসেস, সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে মানে পার্ট 2 কে ম্যাচ করতে গেলে একটা এক্সট্রা অর্ডিনারি কিছুই হতে হবে। চেষ্টা তো করেছে, কিন্তু ওই যে বললো যে যতক্ষণ না দর্শক দেখছে, দর্শক যতক্ষণ না তাদের ওপিনিয়ন দিচ্ছে, যতক্ষণ না ওরকম একটা মানে ক্রেজি জিনিসপত্র হচ্ছে, ততক্ষণ সত্যি ভাবনা চিন্তার বাইরে। তো এই বছরটা দেবদার জন্য ভালো কেটেছে। দেবদা বলছে যে আমার যেন এরকমই মানে লং লাস্টিং আমি এভাবেই কাটতে থাকে। কারণ এই বছরের শুরুটাও কিন্তু সে খাদান নিয়েই করেছে। খাদান নিয়ে তার কেটেছে গোটা বছরের শুরুটা। তারপরে রঘু ডাকাত, এবং রঘু ডাকাত নিয়েও সে একটা খুব সুন্দর কথা বলেছে যে এই বছরের ওয়ান অফ দ্য পুজো ব্লকবাস্টার, পুজো বিগেস্ট ব্লকবাস্টার
এই কথার কিন্তু দেবদা বলেছে পুজো বিগেস্ট ব্লকবাস্টার। এবার তুমি যদি দেখো পুজোর সময় যত সিনেমা যাই করে নিক না কেন, পুজোর সময় সব থেকে বেশি আর্নিং করা, সব থেকে বেশি ক্যাপাসিটি অফ আর্নিং, সব থেকে বেশি পয়সা রোজগার করা সিনেমা কিন্তু দেবদার রঘু ডাকাত। দেবদার নিজেই কথাটা বলেছে, এই কথাটা সব থেকে বড় কথা। এবং শুধু নিজে বলেছে তাই তো নয়, আমরা মাল্টিপ্লেক্স কালেকশনেও তার প্রমাণ দেখতে পাই, আমরা সিঙ্গেল স্ক্রিনেও তার প্রমাণ দেখতে পাই। 1 নম্বর স্থান অধিকারী সিনেমা কিন্তু রঘু ডাকাত। তো বছরটা ভালো গেছে। এবং ধূমকেতু নিয়ে আমরা আর কে কি বলবো, ধূমকেতু তো ফাটিয়ে দিয়েছে, চিরকে রাখ দিয়া, পারকে রাখ দিয়া, এইটা একটা বলা চলে। এবং ওনার যে জীবনের যে ফিলোসফিটা, সেটাও আমার খুব ভালো লেগেছে। যে উনি যেভাবে বলছেন যে আমার 10টা বছর লেগেছে, আজ থেকে 15 থেকে 25, এই 10টা বছর বাদে লোকে বলে যে হ্যাঁ ক্রিসমাস মানে দেব, দেবের লাকি টাইম, দেব আসে এই টাইমে, দারুণ ব্যবসা দেয়। কিন্তু এই 10টা বছর লেগেছে আমার, এই কোনো সময় হিট দিয়েছি, কোনো সময় ফ্লপ দিয়েছি, এটা তো খুব সত্যি কথা। মানুষরা তো একটা টাইমে যখন প্রোডাকশন হাউস খুলেছে, কত রকম কিছু ট্রাই করে গেছে, সবসময় নিজেকে ভেঙেছে, গড়েছে, জুড়েছে, করেছে, নানান কিছু করেছে, পাবলিকের ট্রাস্ট গেইন করেছে। সব থেকে বড় কথা, আমি না এইটুকু বুঝি, আমি অত তামজাম জিনিস বুঝি না। আমি জানি পাবলিক এইটুকু ভরসা করে যে দেবের সিনেমা মানে অ্যাটলিস্ট দেখতে যাব ভাই। এই যে অনেকে বলে না যে এই সিনেমা ভালো না, ওই কন্টেন্ট ভালো না, এই না ওই না, অনেকে অনেক কথা বলে, বাট পাবলিক চয়েস মানে সাধারণ মানুষের চয়েসে দেবের সিনেমা দেখতে যাওয়াটা পাবলিকের প্রথম মানে প্রেফারেন্সের ভিতরে পড়ে। এইটা একটা খুব আনন্দের বিষয়। যাই হোক, ভুল মানুষ মাত্রই হয়, কি বললো যে ভুল মানুষ মাত্রই হয়, এটা দেবদাও বলছেন যে নাহলে তো আমারই মন্দির খুলে লোকে আমাকেই পুজো করতো, এটা এরকম না। এবং অভিনেতা দেবদা এই নামটা শুনে খুব খুশি হন উনি। উনি স্টার, সুপারস্টার, মেগা স্টার ইত্যাদি এগুলো ওনার নামের পাশে উনি পছন্দও করেন না, কোনোদিনই উনি করেননি, কোনোদিনই উনি মানে দেনও না। তুমি যদি দেখো সুপারস্টার দেব এই তকমাটাও পর্যন্ত খাদানের ভিতরে দেওয়া ছিল না, DEV দেব, এইটুকুই আসছে, আর কিচ্ছু তকমা দেওয়া হয়নি। এই মেগাস্টার টেগাস্টার তো SVF লাগিয়েছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। আই হোপ প্রচণ্ড প্রচণ্ড খুশির একটা মুহূর্ত। দেবদার পরবর্তী ছবি আসছে 2026 সালে। দেবদা অন্তত 2টো ছবি করবেন, এটুকু তো এখনো অবধি যা মনে হচ্ছে বোঝা যাচ্ছে। মানে আমার তো এটা ভেবেই আনন্দ লাগছে যে দেবদার পরবর্তী ছবির ডিরেক্টর নতুন। এবার ডিরেক্টর নতুন হলে কি হয়, আমার যেরকম কিশমিশ ছবিটা আমার খুব পছন্দের ছবি, আমার ভালো লেগেছিল, বেশ ভালো লেগেছিল ছবিটা, ছবি হিসেবে আমার বেশ ভালো লেগেছিল। তো আমার বক্তব্য হচ্ছে যখনই নতুন ডিরেক্টর আসে তখন একটা ফ্রেশ টেক চলে আসে, নতুন একটা ফ্রেশ টেক বা ফ্রেশ একটা জিনিস। এবং নতুনদের নিয়ে দেবদা যে কথাটাও বলেছে যে নতুনরা নিজেকে প্রমাণ করার জন্যে সব কিছু উজাড় করে দেয়। তো আমি বারবার মনে করি যে কিশমিশেও যেরকম একটা ফ্রেশ টেক এসেছিল, অভিজিৎ সেনের যেরকম একটা নিজস্ব স্টাইল আছে, মানে ফিল্ম মেকিংয়ের আর কি, ঠিক আছে, এরকম প্রত্যেকের নিজস্ব নিজস্ব স্টাইল আছে। রিনোদার একটা নিজস্ব স্টাইল আছে, মানে সুজিতদার কথা বলছি, যে বস খাদান যা বানিয়েছে। তো ওই জন্য বললাম যে ফ্রেশ নতুন ডিরেক্টরদের সাথে দেবদা অলওয়েজ কাজ করে এসছে এবং করে সেটাকে সাকসেসফুল বানাতে পেরেছে। এইটা হচ্ছে এই মডেলটাকে সাকসেসফুল বানাতে পেরেছে, এটাও একটা সব থেকে বড় কথা। তো যাই হোক, দেবদা জিদ্দা দুজনেই এখন মূলত নতুনদের সাথেই কাজ করেন, পুরনো ডিরেক্টরদের সাথে কাজ করেন না সেভাবে। তো দেখা যাক এই নতুন গল্পটা কি হয়, এই নতুন ফ্রেশ। কারণ দেবদার না সব কিছু করা হয়ে গেছে। এই বাবা হওয়ার ক্ষেত্রে একটা জিনিস, খুব সিঙ্গেল ফাদারের গল্প বলতে গিয়ে দেবদা একটা কথা যে ভাই আমার জীবনে সব করা হয়ে গেছে অলমোস্ট, সব ধরনের চরিত্র করা হয়ে গেছে, ফাইনালি এটা চলো এটাও করে নিই। এর পরের গল্পটা কে জানে কি হতে চলেছে, কি না হতে চলেছে। চাইবো যে একটা একটা কিছু হোক, এমন কিছু যেটা লোকে বলে যে বাহ, এটাও এত সুন্দর। দেবকে তো বিশ্বাস করতে গেলে এমন কিছু দেবকেও দিতে হবে যাতে পাবলিক আরো বেশি বিশ্বাস করে। তো দেখা যাক, এটা একটা ছবি যেটা দেব 50 হতে পারে হয়তো। এটাই হয়তো দেব রুক্মিণী জুটির ছবি হতে পারে, যেটা দেবদা বলছেন পরের বছর আসবে। কিন্তু দেবদা এই কথার কিন্তু এই রিসেন্ট ইন্টারভিউতে পরিষ্কার করে দিয়েছেন যে আমার পরের বছর আমার পরের ছবি যেটা, সেই ছবিটাও কিন্তু নতুন পরিচালকের। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দেবদা আরেকটা নতুন ছবি করছেন, যে ছবিটার টাইটেল আমরা কেউ জানি না। এই ছবিটার কি বৃত্তান্ত, কি গল্প, কি জিনিসপত্র, সেগুলো আমি অন্তত জানি না। বাদ বাকি খুব খুব এক্সাইটিং লাগছে। তোমাদের কতটা এক্সাইটিং লাগছে জানিও। দেবদা তাড়াতাড়ি অ্যানাউন্স করো, মজায় জমে যায়। কারণ অবভিয়াসলি মানে আমরা প্রজাপতি 2 নিয়ে তো সেলিব্রেট করবোই, তার সঙ্গে সঙ্গে আমরা এগুলো নিয়ে সেলিব্রেট করতে পারলেও খুব ভালো হয়। কারণ তোমার আপকামিং ছবি আমরা জানি না 2026-এ তুমি কী কী করছো, সেগুলোর খুব একটা মানে কি বলবো ক্লিয়ার ধারণা বা ক্লিয়ার ধারণা আছে, বাট ক্লিয়ার ভিশন নেই বা ক্লিয়ার চিত্রটা নয় যে আচ্ছা এই সময় এই ছবিটা আসবে, এই সময় এই ছবিটা আসবে, এটা আমরা বলে দিতে পারছি না এখন অব্দি, তুমি যতক্ষণ অফিসিয়ালি অ্যানাউন্স করছো। তুমি একবার অ্যানাউন্স করে দাও, জমে যাবে খেলা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।